সালামু আলাইকুম। তো আজকে লিমিটের সেকেন্ড লেকচার। এক নাম্বার লেকচারে আমরা তো লিমিট নিয়ে বেসিক্যালি কোনো কথাই বলিনি। আমরা ওখানে লিমিট শেখার আগে আমাদের যে জিনিসগুলো জানার দরকার ছিল আমরা সেগুলো জানছি। আজকের ক্লাসে সত্যিকার অর্থেই আমরা লিমিটের দিকে প্রসিড করব। আজকের এই লেকচার 2 এর প্রথম যে টপিকটা সেটা হলো লিমিট ধারণার উৎপত্তি। আচ্ছা, এই টপিকে যাওয়ার আগে আমরা একটু লিমিটের ওয়ার্কিং প্রসিডিউরটা লিখে রাখি। লিমিট কিভাবে কাজ করে, লিমিটের ওয়ার্কিং প্রসিডিউরটা এটা একটা ক্লজ দিয়ে মনে রাখা যায়। এটা অনেকটা এরকম যে অর্জনের খুব কাছাকাছি পৌঁছানো, কিন্তু অর্জন করা নয়। ওকে, এটা হলো লিমিটের ওয়ার্কিং প্রসিডিউর। লিমিট ঠিক জাস্ট এই ক্লোজটা মেনটেন করে কাজ করে। তো এই ওয়ার্কিং প্রসিডিউরটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনায় ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। ফাইন, তো লিমিট ধারণার উৎপত্তিটা আসলে কিভাবে, আমরা এটা একটা ফাংশন থেকে একটু দেখতে চাই। একটা ফাংশনকে আমরা ইলাবোরেট করব, তারপরে আমরা সেখান থেকে বুঝবো যে আসলে লিমিট ধারণাটার উৎপত্তি কিভাবে। ধরো তোমাকে আমি একটা ফাংশন দিয়ে দিছি এরকম, ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তো লিমিট বোঝানোর সময় অনেকেই এই ফাংশনটা নিয়ে শুরু করে। সো এটা একটা খুবই কি বলবো, খুবই চলে এই ফাংশনটা আর কি লিমিট বোঝানোর জন্য। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা একটা ফাংশন নিয়ে কাজ করতেছি, যে ফাংশনটা হলো এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এবার তুমি এই ফাংশনটায় এক্স এর বিভিন্ন মান একটু বসাও তো, দেখো তো কোনো কমপ্লেক্সিটি তৈরি হয় কিনা। ধরো তুমি ফাংশনটার এক্স এর জায়গায় বসাচ্ছ 1, সো ফাংশন অফ 1 তাহলে কি মিন করতেছে, 1 স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 1 মাইনাস 2। সো 1 কে স্কোয়ার করলে 1, 1 থেকে 4 গেলে মাইনাস 3, 1 মাইনাস 2 মানে মাইনাস 1, সো মাইনাস 3 বাই মাইনাস 1 দ্যাট মিনস 3। এরপরে তুমি ফাংশন অফ 3 একটু বের করো তো, 3 স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 3 মাইনাস 2 কত আসে দেখো, 3 স্কোয়ার মানে 9, 9 থেকে 4 গেলে 5, আর নিচে 3 মাইনাস 2 মানে 1, সো 5 বাই 1 দ্যাট মিনস 5। এবার ধরো তুমি একটু চাচ্ছ ফাংশন অফ 5 বের করতে। ফাংশন অফ 5 কত, 5 স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 5 মাইনাস 2। তাহলে 5 স্কোয়ার মানে 25, 25 থেকে 4 গেলে 21 ডিভাইড বাই 5 থেকে 2 গেলে 3, সো 21 বাই 3 দ্যাট মিনস 7। এভাবে তুমি ডিফারেন্ট এক্স এর মান নিয়ে তুমি ফাংশনটার আউটপুট কি আসে সেটা চেক করতেছো। ওকে, চেক করতে করতে ধরো তুমি এবার চেক করতেছো হলো ফাংশন অফ 2 ইকুয়াল টু কত হয়। তুমি এবার এক্স এর জায়গায় 2 বসায় দাও, মানে রাইট সাইডেও প্রত্যেকটা এক্স এর জায়গায় 2 বসায় দাও। 2 স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2 মাইনাস 2। এই দেখো একটা কমপ্লেক্সিটি তৈরি হয়ে গেছে। 2 স্কোয়ার মানে 4, 4 থেকে 4 গেলে উপরে 0, আবার 2 মাইনাস 2 নিচেও 0। খুব পরিচিত একটা শেপ না, গত ক্লাসে আমরা এই শেপটা নিয়ে আলোচনা করে আসছি। এটা কি, অনির্ণেয় শেপ। কি শেপ, অনির্ণেয় শেপ। সো এই যে একটা ফাংশনের বিভিন্ন পয়েন্টে মান বের করতে গিয়ে আমরা দেখলাম একটা সার্টেন পয়েন্টে ফাংশনটা আমাকে অনির্ণেয় আকার দিচ্ছে। তার মানে আমরা বলতেছি যে যেহেতু x ইকুয়াল টু 2 পয়েন্টে ফাংশনটা অনির্ণেয় আকার দিচ্ছে, তার মানে x ইকুয়াল টু 2 পয়েন্টে ফাংশনটার একটা লিমিটেশন আছে। তাহলে আমরা এটা বলতেই পারি। অর্থাৎ
x ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটির লিমিটেশন আছে। তো ম্যাথমেটিশিয়ানরা কি বলছে যে এরকম কোন একটা ফাংশনের যে বিন্দুতে লিমিটেশন আছে বা কোন একটা ফাংশন যে বিন্দুতে অনির্ণেয় ফরম্যাট দেয় সেই বিন্দুতে ফাংশনটার মান কিভাবে নির্ণয় করা যায় সেইটার জন্য লিমিট ধারণার উৎপত্তি। তাহলে এইবার আমরা একটু নোট ডাউন করে ফেলি। তাহলে আমরা এবার একটু কথাটা নোট ডাউন করে ফেলি যে কোনো ফাংশনের কিরে বানান ভুল হয়, কোনো ফাংশনের অনির্ণেয় বিন্দুতে মান নির্ণয় করার জন্যই লিমিট ধারণার উৎপত্তি। ওকে, তাহলে লিমিটের উৎপত্তি আসলে কোন কনসেপ্ট থেকে এটা বুঝতে পারছো যে কোনো একটা ফাংশন যে পয়েন্টে এসে অনির্ণেয় হয়ে যায়, দ্যাট মিন্স যে পয়েন্টে এসে ফাংশনটার মধ্যে একটা লিমিটেশন তৈরি হয়, সেই লিমিটেশনটা ওভারকাম করার জন্য বেসিক্যালি লিমিট ধারণাটার উৎপত্তি। এখন কথা হলো লিমিট কিভাবে অনির্ণেয় বিন্দুতে মানটা নির্ণয় করে বা লিমিট কিভাবে এই লিমিটেশনটাকে ওভারকাম করে। সো এবার আমরা একটু সেটা নিয়ে কথা বলবো যে লিমিট কিভাবে কাজ করে। লিমিট যেটা বলে, ফাংশনটা একটু লিখে ফেলি, যে ফাংশনটা নিয়ে কথা বলতেছিলাম সেটাই আবার একটু লিখে ফেলি। ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। কোন বিন্দুতে লিমিটেশন আছে দেখলাম, এক্স এর মান যখন 2 বসাই দিচ্ছি, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটার লিমিটেশন আছে। তো লিমিট কিভাবে কাজ করে, লিমিট বলতেছে যে আচ্ছা এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটার যেহেতু লিমিটেশন আছে, আমরা এক্স্যাক্টলি এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটার মান নির্ণয় করব না। আমরা এক্স এর মান 2 এর আশেপাশে কিছু ধরে দেখতে চাই ফাংশনটার মান কি আসে। বুঝো কিন্তু লিমিট তাহলে তোমাকে কি বলতেছে, লিমিট বলতেছে যে এই যে ফাংশনটা, এই ফাংশনটার কোন পয়েন্টে লিমিটেশন আছে, এই ফাংশনটার এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে লিমিটেশন আছে। তো লিমিট বলতেছে ওকে ফাইন, যেহেতু এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটার লিমিটেশন আছে, আমরা এক্স্যাক্টলি এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটার মান নির্ণয় করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি কি এক্স এর মান 2 এর আশপাশের কিছু বসাই দিয়ে দেখতে চাই ফাংশনটার মান কি আসে। তো আমরা আসো এবার এটাকে একটু তালিকাবদ্ধ করি। ওকে, সো আমরা ধরো এপাশে দেখাচ্ছি হলো এক্স এর মান, আর এপাশে আমরা দেখাচ্ছি হলো ফাংশনের মান। তো তুমি মান বসাবা, মান বসায় দেখবা এক্স এর মান যখন 1 বসাবো তখন এই ফাংশনটার মান আসবে 1 স্কোয়ার মানে কত 1, 1 থেকে 4 গেলে -3, আবার 1 থেকে 2 গেলে -1, তো -3 বাই -1 3। সেম ভাবে এক্স এর মান যখন 1.5 বসাবো এই ফাংশনটার মান আসবে 3.5। এক্স এর মান যখন 1.99 বসাবো এই ফাংশনটার মান আসবে 3.9। এক্স এর মান যখন 1.999 বসাবো ফাংশনটার মান আসবে 3.999। ওকে,
তো আমরা কি করছি দেখছো, আমরা এখানে যেটা করছি এক্স এর মান আমরা 2 এর ছোট থেকে ধীরে ধীরে 2 এর দিকে প্রসিড করছি। এক্স এর মান আমরা 1 থেকে 2 এর দিকে প্রসিড করছি, মানে কি 2 এর ছোট একটা সংখ্যা থেকে ধীরে ধীরে 2 এর দিকে প্রসিড করছি। তখন ফাংশনটার মান ধীরে ধীরে কার দিকে আগাচ্ছে? 4 এর দিকে। 3, 3.5, 3.99, 3.999, তাহলে ফাংশনটার মান কিসের দিকে আগাচ্ছে? 4 এর দিকে। এবার আমরা আরেকটা জিনিস দেখব। এবার তুমি কিছু জিনিস ধরো মাঝখানে কিছু কাজ করে ফেলছো, ধরো এরকম কিছু কাজ করে ফেলছো তুমি, তারপরে আবার তুমি কি করলা, এক্স এর মান এবার তুমি একটু বসাচ্ছ 2.0001, তখন আউটপুট হিসেবে ফাংশনটার মান তুমি পাচ্ছ 4.001, সরি 0001 না 001। ওকে, আবার তুমি এক্স এর মান 2.01 বসাচ্ছ, তখন ফাংশনটার মান তুমি পাচ্ছ 4.01। তুমি আবার এক্স এর মান 2.1 বসাচ্ছ, ফাংশনটার মান তুমি পাচ্ছ 4.1। তো তুমি এখানেও খেয়াল করে দেখো তোরে মনে, এবার তুমি ফাংশনে এক্স এর মানটা 2 এর ছোট থেকে ধীরে ধীরে যত 2 এর দিকে আগাচ্ছ, সরি 2 এর বড় থেকে, আই রিপিট, একটু ভুল হয়েছে, ভালো করে বুঝো, ভুল করা যাবে না। এবার আমরা এখানে কি করছি, এক্স এর মানটা 2 এর বড় থেকে ধীরে ধীরে 2 এর দিকে আগাচ্ছি, 2 এর বড় থেকে ধীরে ধীরে 2 এর দিকে আগাচ্ছি, তখন ফাংশনটার মান 4 এর বড় থেকে ধীরে ধীরে কার দিকে আগাচ্ছে? 4 এর দিকে আগাচ্ছে। তাহলে ফ্রম বোথ সাইড ভালো করে বুঝো, এক্স এর মান 2 এর ছোট থেকে যত 2 এর দিকে আগাচ্ছি ফাংশনটার মান তত 4 এর দিকে আগাচ্ছে, আবার এক্স এর মান 2 এর বড় থেকে যত 2 এর দিকে আগাচ্ছি ফাংশনটার মানও তত 4 এর দিকে আগাচ্ছে। এটাকে যদি আমরা একটু গ্রাফে প্লট করি তাহলে সিচুয়েশনটা এরকম দাঁড়াচ্ছে কিনা, ধরো এটা এক্স অ্যাক্সিস, যে বরাবর এক্স এর মান বসাবো, আর এটা ধরো ওয়াই অ্যাক্সিস, যে বরাবর ফাংশন অফ এক্স এর মানটা আমরা চাচ্ছি। এই বরাবর আমরা বসাবো হইলো এক্স এর মান, আর এই বরাবর আমরা আউটপুট পাবো হইলো ফাংশন অফ এক্স এর মান। ওকে, এটা মূল বিন্দু বা 0। এটা ধরো এক্স এর মানের সেই পয়েন্টটা যেখানে ফাংশনটা লিমিটেশন আছে, এই বিন্দুতে ফাংশনটা লিমিটেশন আছে, আর ওই বিন্দুতে ধরো মান হলো এটা। এবার দেখো তুমি গ্রাফটা ভালো করে বুঝো, তুমি কি করছো, এক্স এর মান 1 থেকে ধীরে ধীরে কার দিকে আগাচ্ছ? 2 এর দিকে, বা তুমি এটাও বলতে পারো 1 এর ছোট থেকে বা 0 থেকে, মানে তুমি এক্স এর মান ধীরে ধীরে কার দিকে আগাচ্ছ? 2 এর দিকে। 2 এর ছোট থেকে কার দিকে আগাচ্ছ? 2 এর দিকে। এক্স এর মান 2 এর ছোট থেকে কার দিকে আগাচ্ছ? 2 এর দিকে। এক্স এর মান 2 এর ছোট থেকে কার দিকে আগাচ্ছ? 2 এর দিকে। তখন ফাংশনটার মান ধীরে ধীরে কার দিকে আগাচ্ছে? 4 এর দিকে। কোন একটা সার্টেন পয়েন্ট থেকে ধীরে ধীরে কার দিকে আগাচ্ছে? 4 এর দিকে, রাইট? আবার এক্স এর মান তুমি 2 এর বড় থেকে যত 2 এর দিকে আগাচ্ছ, দ্যাট মিন্স এক্স এর মান 2 এর বড় থেকে যত 2 এর দিকে আগাচ্ছ, তখনও ফাংশনটা ধীরে ধীরে কার দিকে আগাচ্ছে? 4 এর দিকে। দ্যাট মিন্স ইন বোথ অ্যাপ্রোচ, এক্স এর মান এক্স এর ছোট থেকে যত 2 এর দিকে আগাচ্ছ তাও ফাংশনের মানটা আগাচ্ছে 4 এর দিকে, আবার এক্স এর মান 2 এর বড় থেকে যত 2 এর দিকে আগাচ্ছ তত ফাংশনের মানটা আগাচ্ছে 4 এর দিকে। আই রিপিট, ভালো করে বুঝো, এক্স এর মান 2 এর ছোট থেকে যত 2 এর দিকে আগাচ্ছে ফাংশনের মানটা আগাচ্ছে 4 এর দিকে, আবার এক্স এর মান 2 এর বড় থেকে যত 2 এর দিকে আগাচ্ছে ফাংশনের মানটা আগাচ্ছে 4 এর দিকে। তখন লিমিট বলে যেহেতু এক্স এর মান 2 দিক থেকে 2 এর দিকে আগালে ফাংশনটার মান 2 দিক থেকে 4 এর দিকে আগায়, তার মানে মনে হয় যে যদি এরকম হতো এক্স এর মান 2 হইতো, তখন ফাংশনটার মান আমরা পাইতাম মনে হয় 4। এটা লিমিট বলে। তাহলে লিমিট কি বলে? যে এক্স এর মান বোথ সাইড থেকে, 2 এর ছোট থেকে 2 এর বড় থেকে, বোথ সাইড থেকে যত 2 এর দিকে আগাচ্ছে
ফাংশনটার মান ততই 4 এর দিকে আগাচ্ছে, তার মানে এক্স এর মান যদি 2 হতো তাহলে মনে হয় ফাংশনটার মান 4 হতো। এইটাই হলো লিমিটের ওয়ার্কিং প্রসিডিউর, এটাই হলো লিমিটের ওয়ার্কিং প্রসিডিউর। এবং এই প্রসিডিউরের তাহলে কথাটা কি দাঁড়ালো, যে এক্স এর মান যত 2 এর দিকে অ্যাপ্রোচ করতেছে ফাংশনটার মান ততই 4 এর দিকে অ্যাপ্রোচ করতেছে। এক্স এর মান যত 2 এর দিকে অ্যাপ্রোচ করতেছে ফাংশনটার মান তত 4 এর দিকে অ্যাপ্রোচ করতেছে। ঠিক আছে, এটা আমরা একটু লিখে ফেলি। তাহলে লিমিট আমাদের বলে, অর্থাৎ এক্স এর মান যতই 2 এর কাছাকাছি ফাংশন অফ এক্স এর মান ততই 4 এর কাছাকাছি। ওকে, সো এই হলো লিমিট কিভাবে কাজ করে। এখন আসো আমরা ম্যাথগুলোতে লিমিট কিভাবে অ্যাপ্লাই করব, আমরা ম্যাথগুলোতে লিমিট কিভাবে অ্যাপ্লাই করব সেটা আবার আমরা একটু দেখতে চাই। ম্যাথ যখন করব, ধরো এইটাই, ধরো তোমাকে এরকম বললো লিমিট এক্সটেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, এই ফাংশনটাই দিয়ে দিলাম। এবার তোমাকে একটু বুঝতে হবে, এই যে এক্স টেন্ডস টু 2 এইটা কি মিন করে, এইটা মিন করে হলো এক্স এর মান 2 নয় কিন্তু 2 এর কাছাকাছি। এক্স এর মান 2 নয় কিন্তু 2 এর কাছাকাছি। ঠিক আছে, কারণ এখানেই তো ক্লিয়ার হইছে যে এক্স এর মান এক্সাক্ট কি 2 বসাচ্ছি না, যতই 2 এর কাছাকাছি যাচ্ছি ফাংশনটার মান ততই 4 এর কাছাকাছি যাচ্ছে, তখন সেটাকে লিখছি লিমিট এক্স টেন্ডস টু 2। এই চিহ্নটা কি মিন করে, টেন্ডস টু, এই চিহ্নটা মিন করে টেন্ডস টু। সো এইটা বোঝাই হলো এক্স এর মান 2 না, বাট আমরা বোথ সাইড থেকে 2 এর কাছাকাছি যাচ্ছি। ওকে ফাইন, তাহলে এক্স টেন্ডস টু 2 মানে কি, এক্স এর মান 2 নয় কিন্তু 2 এর কাছাকাছি। ওকে, এবার আসলে লিমিটের ম্যাথ আমরা কেমনে করতেছি, পরের লাইনে গিয়ে তুমি লেখো লিমিট এক্স টেন্ডস টু 2, নো প্রবলেম। উপরেরটাকে তুমি একটু ফ্যাক্টরাইজেশন করে দাও, x পজিটিভ 2 ইন্টু এক্স নেগেটিভ 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এখন আসো তুমি এবার কিন্তু এক্স মাইনাস 2 কাটতে পারবা। কেন কাটতে পারবা, কারণ এক্স টেন্ডস টু 2 এইটা বোঝায় এক্স এর মান 2 নয়। সো এক্স এর মান যেহেতু 2 নয়, এটাও 0 আসার চান্স নেই, এটাও 0 আসার চান্স নাই, দ্যাট মিন্স 0/0 ফরম্যাট আসার কোনো চান্স নাই। আর যেহেতু 0/0 বা অনন্য ফরম্যাট আসার চান্স চাই, তার মানে তুমি এটা কাটতে পারবা। আই রিপিট, এক্স টেন্ডস টু 2 এটা কি মিন করে, এক্স এর মান 2 নয় 2 এর কাছাকাছি। এক্স এর মান তো 2 নয়, তাই না? সো এক্স এর মান যেহেতু 2 নয়, এটাও 0 হবে না, এটাও 0 হবে না। সো 0/0 বা অনন্য আসার কোনো চান্স নেই। সো তুমি এটা দুমদাম কেটে দিতে পারবা। যদি 0/0 আসতো তাহলে কাটতে পারত না। এরপরে পরের লাইনে যাও, লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স প্লাস 2। এখন আসো, এইবার একটু খেলা আছে। খেলাটা কি, পরের লাইনে গিয়ে এক্স এর মান ধাপ করে বসাই দিবা 2 প্লাস 2 ইকুয়াল টু 4। বলেন কি, আপনি না মাত্র বললেন এটা বোঝায় যে এক্স এর মান যতই 2 এর কাছাকাছি ফাংশনটার মান ততই 4 এর কাছাকাছি। আরে বাবা, খুব মনোযোগ দিও, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। যে ভালো কথা, এক্স টেন্ডস টু 2 মানে এক্স এর মান 2 এর কাছাকাছি, বাট এত কাছাকাছি যে মানটা বসানোর সময় আমরা এক্স্যাক্টলি কত বসাই দিই, 2 বসাই দিই। তাহলে 2 প্লাস 2 ইকুয়াল টু কত, 4। সো এটাই হইল অ্যান্সার। তাহলে দেখো, যখন আমরা বলবো, বলার সময় আমরা বলবো এক্স এর মান যত 2 এর কাছাকাছি হবে ফাংশনটার মান ততই 4 এর কাছাকাছি হবে, কিন্তু আমরা যখন ম্যাথ করব তখন এক্স এর জায়গায় ডিরেক্টলি কত নিয়ে গিয়ে বসাই দেব, 2 নিয়ে গিয়ে বসাই দেব। আমি কি কথা বোঝাতে পারছি? ওকে ফাইন। এবার
আচ্ছা, লিমিটের প্রপার্টিজে যাওয়ার আগে আমরা এই যে লিমিট যে মিন করতেছে, লিমিট এক্স টেন্ডস টু 2 ফাংশন অফ এক্স ইকুয়াল টু 4, এটা কি মিন করতেছে? এক্স এর মান যত 2 এর কাছাকাছি, ফাংশনের মান ততই 4 এর কাছাকাছি। তার মানে কি তুমি অর্জনের খুব কাছাকাছি যাচ্ছ, ফাংশনের মান 4 এর খুব কাছাকাছি যাচ্ছ, কিন্তু 4 কি অর্জন করতে পারতেছো না। এটাই তো শুরুতে বলে আসছি যে লিমিট আসলে কিভাবে কাজ করে, যে অর্জনের খুব কাছাকাছি যায় কিন্তু অর্জন করতে পারে না। এটার আরেকটা আমরা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেখি। দেখো দেখো খুব ভালো করে দেখো, তুমি খেয়াল করে দেখো তো রে বাবা, এই যে গ্রিন কালার, এটা একটা সার্কেল, আর তার মধ্যে এই যে তিনটা ভায়োলেট কালার, তিনটা লাইন বোঝাচ্ছে। তুমি ত্রিভুজ চিন্তা করো না, তুমি ধরো এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, তাহলে এখানে নাম্বার অফ লাইন কত? 3। আচ্ছা, আমি এবার একটু নাম্বার অফ লাইনের সংখ্যা বাড়াতে চাই, 4 বা 6 করে দিলাম ধরো। তখন দেখো তো এটা কি এক্সাক্ট বৃত্ত হয়েছে না বৃত্তের কাছাকাছি গেছে? বৃত্তের কাছাকাছি গেছে। নাম্বার অফ লাইন আরো বাড়াচ্ছি, তখন এই ভায়োলেট কালার গুলো বৃত্ত হচ্ছে না, বাট বৃত্ত হওয়ার কাছাকাছি যাচ্ছে। আমি নাম্বার অফ লাইন আরো বাড়াচ্ছি, ভায়োলেট কালার গুলা, দ্যাট মিন্স যে সেপারেট লাইন গুলো ছিল সেগুলো বৃত্ত হচ্ছে না, বাট বৃত্তর কাছাকাছি যাচ্ছে। এভাবে বাড়াতে বাড়াতে আমি নাম্বার অফ লাইন সংখ্যা যদি ইনফিনিটি করতাম, তাহলে এই ভায়োলেট কালার গুলো হয়তো বা বৃত্ত হয়ে যেতে পারতো। তাহলে খেয়াল করে দেখছো, নাম্বার অফ লাইনের সংখ্যা যত বাড়তেছে এই লাইনগুলা বৃত্তের তত কাছাকাছি যাচ্ছে, বাট সে বৃত্ত হচ্ছে না। তাহলে কনসেপ্টটা কি বুঝছো তো, যে অর্জনের খুব কাছাকাছি যাচ্ছে, লাইনগুলা বৃত্ত অর্জন করতে চায়, তারা বৃত্ত অর্জনের খুব কাছাকাছি যাচ্ছে কিন্তু বৃত্ত হতে পারতেছে না। সো এটাই হলো লিমিটের কনসেপ্ট অ্যাকচুয়ালি। যে লিমিট আসলে তাহলে কি? লিমিট আসলে হলো যে এক্স এর কোনো একটা সার্টেন মানের জন্য ফাংশনটা 4 এর খুব কাছাকাছি যাচ্ছে কিন্তু 4 হচ্ছে না, বাট আমরা ম্যাথ করার সময় এক্স এর মান এক্সাক্ট 2 বসায়া আউটপুট হিসেবে কত লিখতেছি? 4। এটা জাস্ট ম্যাথমেটিক্যাল প্রসিডিউর, বাট বলার সময় বলতে হবে কি, এক্স এর মান যতই 2 এর কাছাকাছি, ফাংশনটার মান ততই 4 এর কাছাকাছি, 4 নয়। গুড। তাহলে আই হোপ লিমিট কিভাবে কাজ করে এটা তোমরা বুঝতে পারছো। এখন আসো, লিমিটের কিছু প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজ গুলো জানতে হবে। আচ্ছা দেখো, এই প্রপার্টিজ গুলো আমরা খুব সুন্দরভাবে মনে রাখতে পারি। তুমি এভাবে বলতে পারো, লিমিট গোয়েন্দা পুলিশের মতো কাজ করে। এখন গোয়েন্দা পুলিশরা কি কাজ করে? গোয়েন্দা পুলিশরা যেটা করে, তারা কিন্তু বিভিন্ন ডাটা কালেক্ট করে আসামির অবস্থান খুঁজে বের করে আসামির কাছে যায়। তারা কি কোনো ভালো মানুষের কাছে যায়? তা নিশ্চয়ই না। মানে তুমি নর্মালি থিঙ্ক, গোয়েন্দা পুলিশরা কি করে, যে আসামির কোথায় আছে অবস্থানটা খুঁজে বের করে আসামির কাছে যায়। সো লিমিট এখানে তাহলে ওইরকম কি কাজ করে? লিমিট খুঁজে বের করে ফাংশন কোথায় আছে, ফাংশন কি আকারে থাকলো ডাজন্ট ম্যাটার, যোগ আকারে থাক, বিয়োগ আকারে থাক, গুণ আকারে থাক, ভাগ আকারে থাক, রুটের ভিতরে থাক, পাওয়ারের ভিতরে থাক, ডাজন্ট ম্যাটার। লিমিটের কাজ হলো ফাংশন কোথায় আছে, ফাংশনকে খুঁজে বের করো, ফাংশনের কাছে যাও। সো সেখান থেকে আমরা লিমিটের কিছু প্রপার্টিজ লিখতে পারি। নাম্বার 1, ধরো এরকম আছে, লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স প্লাস মাইনাস আর একটা ফাংশন জি অফ এক্স। তো এখানে দুইটা ফাংশন কি আকারে আছে? যোগ আকারে আছে। লিমিটের এসব দেখার সময় নাই যে যোগ আকারে আছে না বিয়োগ আকারে আছে। লিমিট দেখতেছে ফাংশন কয়টা? দুইটা, একটা এফ অফ এক্স, একটা জি অফ এক্স। লিমিট দুজনের কাছে চলে যাবে। দ্যাট মিন্স লিমিট এক্স টেন্ডস টু এ, একবার ফাংশন অফ এক্স, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স। কথা বোঝা গেল? এবার সেকেন্ড প্রপার্টিজ, লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই জি এক্স। এখানেও সেম জিনিস,
ভাগ আকারে থাক, ডাজন্ট ম্যাটার। লিমিট দেখে ফাংশন কয়টা? দুইটা, সো লিমিট দুইটা ফাংশনের কাছেই চলে যাবে। উপরেরটার কাছে যাবে লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই নিচেরটার কাছে যাবে লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। প্রপার্টিজ নাম্বার 3, লিমিট এক্স টেন্স টু এ, এবার ধরো দুইটা ফাংশন গুণ আকারে আছে, ফাংশন অফ এক্স ইনটু জি অফ এক্স। অ্যাজ ইউজুয়ালি লিমিট দুজনের কাছেই চলে যাবে, লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স ইনটু লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। তিনটা প্রপার্টিজ পেয়ে গেছি। এবার আসো প্রপার্টিজ নাম্বার 4। আচ্ছা ঠিক আছে। প্রপার্টিজ নাম্বার 4, লিমিট এক্স টেন্ডস টু এ, মাছি রে, গরিবের সেটআপ তো, মশা মাছি। আচ্ছা, তো ধরো এভাবে আছে লিমিট এক্স টেন্ডস টু এ কনস্ট্যান্ট ইনটু ফাংশন। মোট কথা এবার একটা কনস্ট্যান্টের সাথে ফাংশনটা গুণ আকারে আছে, বাট লিমিট তো কনস্ট্যান্টকে খোঁজে না রে বাপ, লিমিট কাকে খোঁজে? ফাংশনকে। সো লিমিট কি করবে? কনস্ট্যান্টকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবে, যাবে কার কাছে? ফাংশনটার কাছে। ব্যাস। 5 নাম্বার প্রপার্টিজ, ধরো এভাবে আছে লিমিট এক্স টেন্ডস টু এ এন রুট ওভার ফাংশন অফ এক্স। একবারে এন রুট ওভার দিয়ে বুঝাইলাম, যদি কিছু না থাকে তাহলে শুধু রুট, এন এর মান 3 হলে কিউব রুট, এন এর মান 4 হলে 4 রুট। সো কত রুট থাকে থাক, কি রুট থাকে থাক, লিমিট কোথায় দেখে? ফাংশন রুটের ভেতরে। সো লিমিট কি করবে? এন রুটকে ওর মতোই রেখে দিবে, যাবে কার কাছে? ফাংশনটার কাছে। এন্ড ফাইনালি 6 নাম্বার প্রপার্টিজ হলো লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স এর যদি কোনো পাওয়ার থাকে, সেটা কত পাওয়ার থাকে থাক, পাওয়ারটা পাওয়ারের মতোই থাকবে, লিমিট স্রেফ ফাংশনটার কাছে চলে যাবে। এন্ড লাস্টে আরেকটা কথা বলি, লিমিট কেবলমাত্র অনির্ণেয় ফাংশনগুলোকে নির্ণেয় করার জন্য ব্যবহৃত হয়। ওকে, এই ছিল আমাদের প্রপার্টিজ গুলো, আশা করি বুঝতে পেরেছো। ওকে, আলাদা আলাদা করতে হবে, আলাদা আলাদা করে কালার করিতে হইবে, তাহা না হইলে লেখাতেও কালার চলিয়া যাচ্ছে, এগুলো প্রবলেম নেই। আচ্ছা, তো এই হলো আমাদের লিমিটের প্রপার্টিজ। ওকে, এগুলো আমরা ম্যাথ করার সময় এই প্রপার্টিজ গুলো মেনটেন করে তাহলে আমরা ম্যাথ করব। তো এই লেকচারে আমরা কিছু ম্যাথও সলভ করব, একদম বেসিক কিছু প্রবলেম সলভ করব। আমরা প্রবলেমগুলো আমরা আমাদের বোর্ড অনুমোদিত যে বইগুলো আছে সেখান থেকে নেওয়ার ট্রাই করছি, তার বাইরেও দুই একটা প্রবলেম থাকতে পারে, তো সেগুলো তো আমরা সলভ করবই। কোশ্চেন নাম্বার 1, 1 নাম্বার কোশ্চেন। দেখো, লিমিটের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে তুমি ফার্স্টে চেক করবা অনির্ণেয় কিনা। যদি অনির্ণেয় হয় তাহলে তুমি ভাঙ্গায়া লিমিটের মান বসাবা, আর যদি অনির্ণেয় না হয় তাহলে শুরুতেই তুমি
লিমিটিং ভ্যালু বসাই দিলে যেটা পাবা সেটা অ্যান্সার। আই রিপিট, আমরা ফার্স্টে চেক করব যে ম্যাথ দেওয়া আছে সেটা আসলে অনির্ণেয় ফরম্যাটে আছে কিনা। যদি অনির্ণেয় ফরম্যাটে থাকে তাহলে আমরা গুড়া টুরা করে ভাঙ্গায় টাঙ্গায় তারপরে আমরা লিমিটিং ভ্যালু বসাবো। আর যদি অনির্ণেয় আকারে না থাকে তাহলে শুরুতেই লিমিটিং ভ্যালু বসাই দিলে যেটা পাবো সেটা অ্যান্সার। যেমন এই ম্যাথটাতে তুমি দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে লিমিটিং ভ্যালু কত 0, তাহলে তুমি একটু 0 বসাই দাও তো। 0 + 4 মানে 4, তাকে কিউব করলে 64, 0 - 8 মানে -8, তাকে স্কয়ার করলে 64। সো উপরে 64 থেকে 64 গেল 0, নিচে লিমিটিং ভ্যালু 0 বসাই দিলে 0 ইনটু সামথিং মানে 0। তাহলে এটা কোন ফরম্যাটে আসতেছে? 0/0 ফরম্যাটে আসতেছে না? 0/0 তো অনির্ণেয় ফরম্যাট। তাহলে তোমার বুঝতে হবে যে এবার তোমাকে ম্যাথটা ভাঙাতে হবে। তাহলে আমরা একটু একবারেই ভাঙাই ফেলি। লিমিট x টেন্ডস টু 0, উপরে যদি x + 4 হোল কিউবের সূত্রে ভাঙাই তাহলে x³ + 3x² ইনটু 4 + 3x ইনটু 4² + 4³ এটা গেল। মাইনাস x - 8 কে হোল স্কয়ারের সূত্রে ভাঙাবো, x² - 16x + 64, আর নিচে যা ছিল তাই রাখি, x ইনটু x - 3। এবার কিছু কাজ আগায় নেই, লিমিট x টেন্ডস টু 0। এবার তুমি দেখো তো, x³ থাক, নো ইস্যুস, 3x² আর 4 গুণ করলে 12x² থাকলো, নো প্রবলেম। এবার তুমি দেখো তো, 4² মানে কত? 16, 16 আর 3x গুণ করলে কত হচ্ছে? 3 16 48x, 4³ মানে 64, -x² মাইনাস মাইনাসে প্লাস 16x -64 ডিভাইডেড বাই x ইনটু x - 3। আমরা অলমোস্ট রেজাল্টের কাছাকাছি চলে আসছি। লিমিট x টেন্ডস টু 0, কিছু কি ক্যান্সেলড আউট হয়? হয়, পজিটিভ 64 আর নেগেটিভ 64 ক্যান্সেলড আউট হয়, আর কিছু হয় না। এখন তুমি আসো, নিচে আমাদের থেকে গেল x ইনটু x - 3, উপরে কি হচ্ছে? x³ থাকতেছে, 12x² থেকে x² গেলে 11x², 48x আর 16x যোগ করলে 64x। এই তো। এবার উপরের সবগুলার থেকে আমরা x কমন নিতে পারি, তাহলে লিমিট x টেন্ডস টু 0, উপরের সবগুলোর থেকে x কমন নিলে কি দাঁড়াচ্ছে? x² + 11x + 64 ডিভাইডেড বাই x ইনটু x - 3। এবার দেখো, উপর থেকে নিচ থেকে x গুলা কেটে গেল। এবার কথা আছে, দেখো তুমি কেন দুইটা x কাটতে পারলা? কারণ বলেই তো দিছে x টেন্ডস টু 0, একটু আগে বলে আসছি, কিন্তু এই যে বলে আসছি, টেন্ডস টু কথাটার মানে কি? ওই ভ্যালুটা না বাট ওটার কাছাকাছি, সেম জিনিস। x টেন্ডস টু 0 মানে কি? 0 না কিন্তু 0 এর কাছাকাছি। সো x এর মান যেহেতু 0 না, সো 0/0 আসার চান্স নেই, x কাটাকাটি করা যাবে। দেন লিমিট x টেন্ডস টু 0, উপরে কি থাকতেছে? x² + 11x + 64 ডিভাইডেড বাই x - 3। এখন এক্স্যাক্টলি x এর মান আমরা বসাবো। বলছি তো যে এটা যদিও বোঝায় যে x এর মান 0 এর কাছাকাছি গেলে ফাংশনটার মান কোনো একটা সার্টেন ভ্যালুর কাছাকাছি যাবে, বাট ম্যাথ করার সময় আমরা এক্স্যাক্টলি x এর মান 0 বসাই দিয়ে যেটা ফাংশনের মান পাবো সেটাই অ্যান্সার। এটা হলো ম্যাথের ক্ষেত্রে। তাহলে x এর মান এক্স্যাক্ট 0 বসাই দিলে 0 0, উপরে 64, নিচে 0 - 3 মানে -3। সো আলটিমেটলি অ্যান্সার হলো -64 ডিভাইডেড বাই 3। সো এই হলো আমাদের প্রথম ম্যাথটার অ্যান্সার। ওকে, এই কোশ্চেন 1 এর বেসে, এটার বেসিসে আমি দুইটা ম্যাথ তোমাদেরকে নিজে করতে দিছি এবং ম্যাথ দুইটার আমি অ্যান্সারও দিয়ে দিছি। তোমরা নিজেরা করবা, করে দুইটার অ্যান্সার মিলাই নেবা। কেমন? এবার আসো,
নেক্সট কোশ্চেন, কি আছে, লিমিট x টেন্ডস টু 1 1 by x minus 1 into 1 by x plus 3 minus 2 by 3x plus 5। কথা হলো আমি দুম করে অঙ্কটা দেখে বুঝতে পারতেছি না এটা অনির্ণয় আসবে কি। তাহলে আমি একটা কাজ করি, ম্যাথটাকে আমি একটু আমার মতো করে সাজাই নিই। লিমিট x টেন্ডস টু 1 থাকলো, 1 by x minus 1 থাকলো। এবার আমরা ব্র্যাকেটের ভিতরে একটু ক্যালকুলেশন করতে চাই। লসাগু হলো x plus 3 into 3x plus 5, উপরে 3x plus 5 minus 2x minus 6। ওকে, দেন লিমিট x tends to 1 1 divided by x minus 1। এবার ব্র্যাকেটের ভিতরে আসো, আমরা যদি নিচে গুণ করি তাহলে 3x স্কয়ার প্লাস 5x প্লাস 9x প্লাস 15, আর উপরে 3x থেকে 2x গেলে x, 5 থেকে 6 গেলে -1। এবার এটাকে এমনে লেখা যায় কিনা, লিমিট x টেন্ডস টু 1 x minus 1 divided by x minus 1 into 3x square plus 14x plus 15। এবার কথা হলো যেটা এখন তুমি x এর মান একটু 1 বসায় দাও তো, উপরে 1 minus 1 0, নিচে 1 minus 1 0, 0 দ্বারা যাকেই গুণ করো না কেন 0। দেখো তো রে মনা 0/0 অনির্ণেয় আকার চলে আসছে কিনা, আসছে তো। তার মানে তোমার এবার লিমিটের কনসেপ্ট খাটাইতে হবে, কি তোমার ম্যাথটাকে ভাঙাতে হবে। তাহলে তুমি পরের লাইনে যাও, লিমিট x টেন্ডস টু 1, উপরে আমাদের x minus 1 আর নিচে হলো x minus 1 into 3x square plus 14x plus 15। ওকে, এখন ওই যে যেমনটা বলা হচ্ছিল x টেন্ডস টু 1 মানে x এর মান 1 না কিন্তু 1 এর কাছাকাছি। সো x এর মান যেহেতু 1 না, উপরে 0 কিংবা নিচে 0 আসার চান্স নেই। সো 0/0 যেহেতু আসবে না, কেটে দিলাম। এখন আমরা পরের লাইনে যাব, লিমিট x টেন্ডস টু 1 1 divided by 3x square plus 14x plus 15। এখন তুমি ভ্যালু ইনপুট করো তো, লিমিটিং ভ্যালুটা ইনপুট করো। তাহলে উপরে 1 তো থাকবেই, নিচে আসো, x এর মান যদি 1 বসাই দাও তাহলে 1 স্কয়ার মানে 1, তার সাথে 3 গুণ করলে 3 প্লাস 14 into 1 মানে 14 প্লাস 15। আলটিমেটলি তাহলে কত আসতেছে, 1 ডিভাইডেড বাই 15 3 18, 18 আর 14 কত, 32। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এই ছিল আমাদের আজকের কোশ্চেন নাম্বার 2। দেন এই লেকচারের লাস্ট কোশ্চেন, তাহলে আমাদের সেকেন্ড লেকচারটা কমপ্লিট। এই ম্যাথটার দিকে একটু খেয়াল করো, এটাও আমরা ফ্যাক্টরাইজেশন করে করব, তবে এখানে একটু কথা আছে। কথাতে যাওয়ার আগে তুমি আগে ম্যাথটা চেক করো অনির্ণয় আসে কিনা। x এর মান কত বসাবা, 2। সো x এর মান যদি 2 বসাও, উপরে 2 কিউব মানে 8, এখানে যদি x এর মান 2 বসাও -4, তাহলে 8 থেকে -4 আরো একটা -4 গেলে উপরে আসতেছে কত, 0। এবার নিচে আসো, x এর মান 2 বসাও, 2 স্কয়ার মানে কি 4, 4 এর 2 6, x এর মান 2 বসালে -6, তাহলে এই দুটো মিলে 6 আর এটা -6, 6 - 6 চলে গেলে 0। 0/0 ফরমেশন চলে আসছে, মানে অনির্ণেয় আকার আসছে তো। তাহলে তোমাকে ম্যাথটা ভাঙাতে হবে। এখন দেখো এখানে ভাঙানোর কাহিনী, লিমিট x টেন্ডস টু 2 থাকলো, এখানে যেটা ডিভিজর মানে হর যেটা, এটার কোনো প্রবলেম নেই, এটাকে খুব সুন্দর করে ভাঙানো যায়। x - 2 into x - 1 মিডল টার্ম করে দিচ্ছি, এটা তো বুঝোই। x² - 3x + 2 হলো x - 2 into x - 3। দেখো x x গুণ করলে x²
-2 দ্বারা x কে গুণ করলে -2x, x দ্বারা -1 কে গুণ করলে -x, তাহলে -2x -x মানে -3x, -2 আর -1 গুণ করলে +2 গেল। কিন্তু ভেজাল হচ্ছে উপরেরটা x³ - 2x - 4, এটাকে তুমি কিভাবে ভাঙাবা? সো এবার এইটা আমরা একটু সাইডে করে নিচ্ছি। x³ - 2x - 4, এখানে একটা চোরা পদ্ধতি শিখাই দেই। তুমি ফার্স্টে x এর কিছু মান 1 -1 2 -2 3 -3 এরকম কিছু মান বসাই দিয়ে চেক করবা যে এটা সিদ্ধ হয় কিনা, এটা সিদ্ধ হয় কিনা। যদি সিদ্ধ হয় তাহলে এই রাশির একটা উৎপাদক হলো সেটা। ওকে, তাহলে তুমি প্রথমে x এর মান 1 বসাও তো। x এর মান যদি 1 বসাও, 1³ মানে 1, এখানে x এর মান 1 বসালে -2, 1 -2 -4 সিদ্ধ হচ্ছে না। x এর মান -1 বসায় দেখো সিদ্ধ হচ্ছে না। এবার x এর মান একটু 2 বসাও তো, 2³ মানে কি 8, 2³ মানে কি 8, তাহলে 8 -4 -4 0, সিদ্ধ হচ্ছে তো। আর তুমি এখান থেকেও বুঝতে পারো যে x এর মান 2 বসাই দিয়ে তো দেখছো উপরে 0 আছে, তার মানে অবশ্যই x এর মান 2 বসাইলে এই রাশিটা সিদ্ধ হবে। দ্যাট মিন্স এখানে একটা উৎপাদক হলো x = 2। x = 2 যদি একটা উৎপাদক হয়, এটাকে এমনিও লেখা যায় x - 2 = 0। আচ্ছা, এটা = 0 ধরে আমরা কাজ করি, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, নেক্সট লাইন। তাহলে একটা উৎপাদক যেহেতু x - 2, আমরা ধুমধাম x - 2 লিখে ফেলছি। এখন শুধুমাত্র প্রথম পদটা মিলানোর জন্য আমার কত দিয়ে গুণ করা লাগতেছে? x² দিয়ে গুণ করা লাগতেছে। গুণ করে দেই। এখন একটু গুণন করো, x² আর x গুণ করলে x³ মিলে গেছে, x² আর -2 গুণ করলে -2x²। কোশ্চেনে কোথাও -2x² আছে? নাই। তাহলে তোমার এই দুটো গুণ করলে যে -2x², ওটাকে ভ্যানিশ করার জন্য নিয়ে আসতে হবে কি +2x²। কথা কি বোঝা গেল? আবার দেখো, অঙ্কের জন্য কি আছে? -2x - 4 = 0। নেক্সট, এতটুকু তো থাকলো, x² × x - 2, এটা তো থাকলো। পরের অংশটাতে তুমি ধাপ করে আবার উৎপাদকটা লিখে ফেলবা x - 2। তোমার এই পোরশনটুকুর কাজ কিন্তু শেষ, এটা নিয়ে আর চিন্তা নেই। পরের পোরশনে আবার তুমি উৎপাদকটা লিখলে x - 2। এবার তুমি এই প্রথমটা মিলানোর জন্য কত দিয়ে গুণ করা লাগে সেটা দিয়ে গুণ করো। 2x দিয়ে গুণ করা লাগে, 2x দিয়ে গুণ করে দাও। এখন তুমি গুণ করো, 2x আর x গুণ করলে 2x² মিলে গেছে। 2x আর -2 গুণ করলে -4x, 2x আর -2 গুণ করলে -4x, বাট ম্যাথে আছে কত? -2x। তাহলে তোমার যোগ করতে হবে 2x। আই রিপিট, আরে বাবা মাসি রে, আহ, ওকে, তো যেখানে ছিলাম 2x আর x গুণ করলে 2x² মিলে গেছে। 2x আর -2 গুণ করলে -4x, বাট ম্যাথে আছে কত? -2x। এই জন্য ব্যালেন্স করার জন্য একটা 2x যোগ করতে হবে, তার সাথে -4 = 0। নেক্সট, তাহলে x² × x - 2 প্লাস 2x × x - 2 প্লাস 2 কমন নিলে x - 2 = 0। তাহলে আলটিমেটলি এখান থেকে ফ্যাক্টরাইজেশনটা কি দাঁড়াচ্ছে? সবগুলোর থেকে x - 2 কমন নিলে x² + 2x + 2 = 0। এই যে ফ্যাক্টরাইজেশনটা, এটা নিয়ে এবার আমরা বসাই দেব। তাহলে আলটিমেটলি দেখো, যেটা কিউবিক ফরম্যাট ছিল সেটাকে ফ্যাক্টরাইজেশন করে আমরা কি পাইলাম? x - 2 × x² + 2x + 2। দেন x টেন্ডস টু 2 মানে কি? x এর মান 2 নয়, তাহলে এইটা তুমি কেটতে পারো। কেন কেটতে পারো? কারণ 0/0 আসার কোনো চেঞ্জ নেই। দেন লিমিট x টেন্ডস টু 2, x² + 2x + 2 ডিভাইডেড বাই x - 1। এখন আমরা মান বসাবো। x এর মান 2 তুমি বসাই দাও, তাহলে 2² মানে 4, 2 বসাইলে 2 দুগুণে 4 যোগ 2 ডিভাইডেড বাই 2 - 1। 2 থেকে 1 গেলে তো 1, 4 4 8 আর 2 এ
10 and this is the answer. তো বেসিক লিমিটে মোটামুটি এগুলোই, একদম বেসিক যে লিমিটের কোশ্চেনগুলো সেগুলো এগুলোই, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে শুরু করব হলো রুট ফাংশনের ক্ষেত্রে লিমিট কিভাবে বের করে, সেটা দিয়ে আমরা নেক্সট ক্লাসটা শুরু করব। সো দ্যাটস ইট এভরিওয়ান, আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। নোট করে ফেলবা কিন্তু, ওকে, টাটা।